রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসের তারাবির সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা পাওয়ার যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার মধ্যে অন্যতম মাধ্যম হলো সালাতুত তারাবি আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সালাতু, ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত, সবচাইতে উত্তম নামাজ হলো রাতের সালাত। ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তারাবির সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত পৃথিবীতে যদি কোনো মানুষ বিজয়ী হতে চায়, খুব মন দেন ছাত্র ভাইয়েরা, চাকরি পান না, এবার খুব মন দেন। চাকরি কি সরকারের হাতে খালি থাকে না নিজেকে কিছু করতে হয়? সব ঠিক, মামু খালু সব ঠিক, সবই ঠিক আছে। ভাই একদিন কি গেছে, ডায়রিয়া হয়ে গেছে, কে পাস করাবে আপনাকে এখন বলেন? মামা খালার টাকা সবই আছে, এমপি মন্ত্রী সবই হাতে, খালি যাবে না চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন। যাওয়ার আগে কি হয়ে গেল? ডায়রিয়া হয়ে গেল, শেষ। ওই জায়গাতে আর একজন ঢুকে পড়লো। মানে চাকরি সরকারের হাতে না, চাকরি আল্লাহর হাতে। সবকিছু ঠিক, কিন্তু ভাগ্যে না থাকলে চাকরি হবে না। পৃথিবীতে বিজয়ী হতে চান, সম্মান পেতে চান, কয়েকটা কাজ করবেন। 1, তাহাজ্জুদ সালাত আদায় করবেন। 2, পবিত্র কোরআন পড়বেন। 3, বেশি বেশি সিয়াম রাখবেন। এই 3টা কাজ যদি কেউ করতে পারে রে বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই বিজয় দান করবেই করবে। রাতের তাহাজ্জুদ খুব দামি একটা সালাত, রাতের নামাজ খুব দামি একটি নামাজ। এই নামাজে আপনাকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইতে হবে। সিয়াম রাখতে হবে প্রতি সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, এই সিয়ামগুলো রাখতে হবে। আর বেশি বেশি কোরআন পড়তে হবে, তাহলে পৃথিবীতে জয় লাভ করা যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, তাহলে তারাবির সালাত আদায় করলে পাপগুলো ক্ষমা হবে এবং জান্নাতে যাওয়া যাবে এবং সবচেয়ে উত্তম নামাজ আদায় করা যাবে। তারাবির সালাত কত রাকাত? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কোনটি সঠিক? তাই না? মারামারি লেগে গেছে না? খুব মারামারি লেগেছে। কিভাবে নেবেন? আমার মতো এক মোল্লা বলছে, আমি সেদিন দেখলাম এক ভিডিওতে, বলছে যে 20 রাকাতের কমে তারাবি নাই নাই নাই, দন্তার নাই করে না। আপনারা হয়তো বা ভিডিওটা দেখেছেন। এক দলিলকে বলছে আমি নিজে দলিল, নাউজুবিল্লাহ, ও নিজে দলিল হয়ে গেল। তা আমি ওনার নাম বলছি না। আমরা সমাধান নিব কোরআন ও সহিহ হাদিস থেকে, তাই কি না? কোরআন ও সহিহ হাদিস থেকে সমাধান নিব। আপনি বিশ্বাস করেন, আপনারা তো বক্তব্য শুনছেন, আমার ফেসবুকে মাঝে মধ্যে কমেন্ট গুলো পড়বেন, কত যে গালি গালাগাল আমাকে দিচ্ছে। গতকালকে লিখেছি সালাতুত তারাবি 8 রাকাত, বেশি করলে বেদাত হবে। 20 রাকাতের পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেটা বলা হয় এটা মিথ্যা বানাওয়াট, এটা শুধু লিখে ছেড়ে দিয়েছি। আর ছেড়ে দেওয়ার কারণে কমেন্ট গালা খালি পড়বেন, মুখে উচ্চারণ করা যাবে না। এত ভালো কমেন্ট, আমি উচ্চারণ করতে পারছি না। ওটাও তো হইতে পারে আমার কিয়ামতের মাঠে একটা ক্ষমা পাওয়ার মাধ্যম, ঠিক কিনা? এগুলা তো সব আমলনামে লেখা থাকবে। হয়তো ভাই সঠিক পথ বলতে যে হয়তো অনেকে গালাগাল দিতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আসি তারাবির সালাত কত রাকাত? কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কোনটা সঠিক? তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম ও তাবিঈনগণ 8 রাকাত তারাবির সালাত আদায় করতেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাজান মাসের সালাত কেমন ছিল, রমাজান মাসের নামাজ কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। তিনি 8 রাকাত তারাবি বা কিয়ামুল লাইল আর 3 রাকাত বিতর সালাত আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে আমাদের সাথে 8 রাকাত সালাত আদায় করেছেন এবং বিতর সালাত আদায় করেছেন। হাদিসটি খুজাইমার মধ্যে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছেন। সম্মানিত উপস্থিতি, সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে তারাবির সালাত, রমাজান মাসে তারাবির সালাত 11 রাকাত পড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ চালু করেছিলেন। এ কথাটা সঠিক নয়, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত সালাত চালু করেছিলেন, 20 রাকাত তারাবি চালু করেনি। যারা এই কথাটা বলে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আল্লাহ তাদেরকে বুঝার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারাবি ও তাহাজ্জুদ পৃথক সালাত। এই জন্য কেউ দাবি করেন তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। দাবিটা কি সঠিক? এগুলো প্রশ্ন, এগুলো কি প্রশ্ন, উত্তর দিতে পারবেন কি আল্লাহ ভালো জানে। আপনি বলবেন আমার হুজুর জায়গাটা সঠিক। এবার আসেন, অনেক মানুষ দাবি করে তাহাজ্জুদ ও তারাবি পৃথক সালাত। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। কথাটা কি সঠিক? জি না, তারাবি ও তাহাজ্জুদ একই সালাত। রমাজান মাসে যে নামাজ আদায় করা হয় সে নামাজকে বলা হয় সালাতুত তারাবি। রমাজান মাসের পরে রাত্রে যে নামাজটি পড়া হয় তাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। এই জন্য মুহাদ্দিসগণ হাদিস বর্ণনা করতে গিয়ে তাদের কিতাবের প্রত্যেকটা অধ্যায় যেখানে তাহাজ্জুদ উল্লেখ করেছেন ওই হাদিসটা আবার তারাবির অধ্যায়ে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আগের বড় বড় ইমামরা 20 রাকাতের পক্ষে কখনো কথা বলতেন না, কিন্তু বর্তমান সময়ের কিছু আলেম উলামা 20 রাকাতের পক্ষে কথা বলে কেন, বা তাহাজ্জুদ ও তারাবির মধ্যে পার্থক্য করে কেন? হয়তোবা তাদের দল মত মাযহাবকে টিকিয়ে রাখার জন্য তারা দেখতে পাচ্ছে তাদের গোবর ফাঁস হয়ে যাচ্ছে, এই জন্য তাদের মতকে টিকিয়ে রাখার জন্য তারা বলছে তাহাজ্জুদ ও তারাবি পৃথক পৃথক সালাত। তাহাজ্জুদ হচ্ছে 8 রাকাত আর তারাবি হচ্ছে 20 রাকাত। এই কথাগুলো তাদের নিজের বানানো কথা। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত, মনে করেন যে তারাবির নামাজ চলতেছে, এমত অবস্থায় এশারের নামাজ আদায়ের নিয়ত করে তারাবির জামাতে অংশগ্রহণ করলে আপনার জামাতে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যাবেন। কারণ নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায়কারী নামাজ পড়তে পারে। বুঝতে পেরেছি কথাটা? তারাবি সালাত চলছে, এমন সময় আপনি এশার সালাত পড়েননি, মসজিদে প্রবেশ করেছেন, এশার সালাত পড়েননি, মসজিদে প্রবেশ করছেন, জামাত চলতেছে, এমন তো অবস্থা আপনি এশারের ফরজ সালাতের নিয়ত করে ওই তারাবির নামাজে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব যখন 2 রাকাত পরে সালাম ফিরাবে
তখন আপনি সালাম ফিরাবেন না। আপনার যে নামাজগুলো বাকি রয়েছে ওই বাকি নামাজগুলো পরবর্তী সময়ে পূর্ণ করে নেবেন। বুঝতে পেরেছেন কি? এ ভেঙে মনে কেউ কয়নিও না। আমি আবার বলছি, দেখেন রমজান মাস, মনে করেন যে এশারের জামাত চলছে, আপনি বাইরে থেকে এসেছেন, আগে এশার নামাজ না তারাবির নামাজ? এশার নামাজ। তাহলে কি করতে হবে? এখন ওই জামাত যেহেতু চলছে, আপনি এশারের নিয়াত করে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে 2 রাকাত পরে আপনার যে রাকাত মনে করেন যে বাকি আছে, এটা আপনি পরে একা একা পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? তবে ইমামের সাথে সালাম ফিরাবেন না। ইমাম যখন সালাম শেষ করবে তখন আপনি একা দাঁড়িয়ে আরো 2 রাকাত নামাজ পড়ে নেবেন। বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন। সলাতুত তারাবির জন্য কি নির্ধারিত কোনো দোয়া আছে? সলাতুত তারাবির জন্য নির্ধারিত কোনো দোয়া নেই এবং কোনো দোয়াকে নির্ধারিত করা যাবে না। কোনো ব্যক্তি যদি সলাতুত তারাবির জন্য কোনো দোয়াকে নির্ধারিত করে তাহলে সে সুস্পষ্ট বিদআত করবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদে তারাবির সালাতের 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি বলতে বলতে ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে যে দোয়া করা হয়, যে দোয়া পাঠ করা হয়, এটা শরীয়ত সম্মত নয়। এর পক্ষে কোনো সহি প্রমাণ আকাশের নিচে জমিনের উপরে নেই। এই জন্য আপনি 4 রাকাত পর পর অন্যান্য নামাজের পরে যে দোয়াগুলো পাঠ করেন সে দোয়াগুলো পাঠ করবেন। বুঝতে পেরেছেন না? ওই 4 রাকাতের পর হুজুর কি বলবো, এখন বুঝতে থাকেন না, তখন কি বলবেন? অন্য নামাজের পরে যে দোয়াগুলো পাঠ করে সে দোয়াগুলো বলবেন। বলবেন ইনশাআল্লাহ নাকি? বলবেন। আরো সামনে আগাবো কি? আরো কয়েকটা প্রশ্ন আছে বলে শেষ করছি। সলাতুত তারাবি, সলাতুত তারাবি কি নফল না সুন্নাত? হায়রে অবস্থা, আমি বুঝিনি। 1 বছর থেকে একই প্রশ্ন। আবার যে তারাবির নামাজ সুন্নাত না নফল, হুজুর আগে এটাই বলেন, কোন নিয়ত করে পড়বো, তাই না? আল্লাহু আকবার। এই সহজে বুঝেন, খুব সহজে না বুঝলে কিন্তু বুঝবেন না, সূত্র বুঝতে হবে। দেখেন, ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সবই নফল। আগে বুঝেন, এখানে লাফায়েন না, আমি সামনে আর একটু আগাচ্ছি। ফরজ নামাজ ব্যতীত যত নামাজ পৃথিবীতে আছে সব নামাজই হচ্ছে মূলত নফল, অতিরিক্ত নামাজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নফলগুলো নিয়মিত আদায় করতেন এবং উম্মতকে আদায় করার জন্য উৎসাহ দিতেন, তাগিদ দিতেন, ওগুলোকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। তারাবির সালাত মূলত নফল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে 3 দিন তারাবির সালাত আদায় করেছিলেন, এজন্য সুন্নাত বলা যেতে পারে। এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত সহকারে তারাবির সালাত চালু করেছিলেন, এজন্য এদিক থেকে সুন্নাত বলা যেতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তারাবির সালাত নফলও বলা যেতে পারে, তারাবির সালাত সুন্নাতও বলা যেতে পারে। আর ঝামেলা আছে, আপনি যে কোনো একটা নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। 2026 সালের রমজান মাসে তারাবি শুরু করলাম, নাকি হবে না? হবে না? ওটা ঝামেলা নাই তো। ওখানে সুন্নাত উল্লেখ করেন, নফল উল্লেখ করেন, দুটাই হাদিসে এসেছে, দুটাই বলা যেতে পারে। তবে সবসময় মাথায় খেয়াল রাখবেন, ফরজ নামাজ ব্যতীত যত নামাজ পৃথিবীতে আছে সবই কি নফল নামাজ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, রমাজান মাসে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে কি? আপনারা তো জানেন, আমার চেয়ে বেশি জানেন। রমাজান মাস হোক বা অন্য কোন মাসে মৃত্যু ব্যক্তির জন্য পবিত্র কোরআনুল কারীম খতম করা যাবে না। দন্তাল ন্যায় করে না। মৃত্যু ব্যক্তির জন্য জীবিত মানুষের করণীয় কি? দোয়া করা, সাদাকা করা, ঋণ পরিশোধ করা। দেখেন, মানুষ মরে গেছে, কি করবেন?
হুজুরের কাছে গেলেন, হুজুর বলছে যে বাপ মরে গেছে, একটু মিলাদ টিলাদ দাও। কারণ হুজুর জানছে মিলাদ দিলে 500-1000 টাকা পকেটে আসবে, 500 টাকা আসবে, 1000 টাকা আসতে পারে, 2000, ধনী মানুষ হলে অনেক টাকা আসবে, খাবারটাও হাইফাই হবে। তখন ঠিক আছে আপনি দুয়াটা করেন আর মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন। আর আমাদের মতো মানুষের কাছে আসলে বলবো খবরদার ভাই, কিছুই করা যাবে না। তখন আপনি দুর্নাম করছে, হুজুরকে রেখে লাভ কি, মরণের সময় কাছে পাওয়া যায় না। হ্যাঁ, এ হুজুরকে রেখে কি লাভ, মরণের সময় কাছে পাওয়া যায় না, দুধ কলা দেখে সাপ পুষ্টি নাকি। তো সম্মানিত উপস্থিতি, মানুষ মৃত হোক, মানে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য রমজান মাসে হোক বা অন্য কোনো মাসে পবিত্র কোরআন পড়া যাবে না। এমনও কি দেখতে পাওয়া যায় অনেক হুজুররা টুপি মাথায় দিয়ে কোরআন নিয়ে প্রত্যেকটা মরা মানুষের বাড়িতে গিয়ে কোরআন পড়ে, খতম করে, খায়। এগুলো সবই বেদাত, সবই হারাম। খাবার রান্না করেছেন 10 জন হুজুরের জন্য, বলবে রাস্তায় যাবে আর বলবে গোস্ত ভালো দেয়নি, লবণ ভালো হয়নি, কোরআন পড়তে আসলাম পকেট খরচটা দিল না, দেখেন নেকি হলো না দুর্নাম হলো। খুব সাবধান, এজন্য বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তারাবির রমাজান মাসে বা ইয়াউমুল জুমা, জুমার দিনে বা কোন তারিখকে নির্ধারিত করে কবর জিয়ারত করা যাবে কি? রমাজান মাসে বা জুমার দিনকে নির্ধারিত করে বা কোন দিনকে নির্ধারিত করে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আপনি করতে পারবেন, কোনো দিন মাস নির্ধারণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, খতম তারাবি পড়া যাবে? খতম তারাবি যদি আপনার রমজান মাসে তারাবির নামাজটা লম্বা করে পবিত্র কোরআন খতম করতে পারেন তাহলে ভালো। যদি তাকতিল সহকারে একেবারে ধীর স্থির ভাবে যদি কেরাত লম্বা করে আপনি তারাবির নামাজ পড়তে পারেন তাহলে ভালো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই যে খতম তারাবি পড়তে হবে। বাংলাদেশের খতম তারাবি আর মুরগি হাঁকানো সমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির মালিক কি ভাই বলে না, এ কি নামাজ পড়লো না মুরগি হাঁকাইলো? এভাবে নয়। নামাজ যদি পড়তে হয়, খতম তারাবি যদি পড়তেই হয়, যদি সওয়াবের আশা থাকে যে প্রত্যেকটা হরফ শুনলে 10টা নেকি, প্রত্যেকটা হরফ পড়লে 10টা নেকি, তাহলে তারতিল সহকারে তেলাওয়াত করবেন। আর তারতিল সহকারে তেলাওয়াত করতে না পারলে খতম তারাবি থেকে বিরত থাকবেন। আমরা সূরা তারাবি পড়ছি, তাও 1 ঘন্টা লেগে যাচ্ছে না? তাহলে প্রতিদিন এই প্রথম 6 দিন হলো 1.5 পারা করে, 6 দিনে 9 পারা পড়তে হবে। 6 দিনে কয় পারা পড়তে হবে? 9 পারা পড়তে হবে। 27 রমজানে খতম করতে হবে। কোন রমজানে খতম করতে হবে? 27 রমজানে খতম করতে হবে। আপনি বিশ্বাস করেন হুজুর যে কি বলে আর কি বলছে ও নিজেও বুঝে না। এভাবে কোরআন পড়লে নেকি হওয়া তো দূরের কথা, পাপ হবে। আর যদি ভাই সূরা তারাবি পড়েন, আশ্চর্য রে ভাই, 20 রাকাত তারাবি পড়ছে, তো সূরা তারাবি যদি হয় রে ভাই, ও তো 5G গতিতে চলে। উটকুম আর বসকুম, উটকুম বসকুম মানে যে যত দূরতে পড়তে পারে। এভাবে করে সওয়াব হওয়া তো দূরের কথা, পাপ হবে। এর জন্য ধীর স্থির ভাবে যদি পবিত্র কোরআন, অর্থাৎ তারাবি শুরু হবে রাত 8টায়, তারাবি শেষ হবে একেবারে ফজরের আগ মুহূর্তখানে। এত লম্বা করে তারাবি যদি পড়ে পবিত্র কোরআন খতম করতে পারে তাহলে ভালো, আর না পারলে সূরা তারাবি পড়াটাই ভালো। বেদাত করা ঠিক নয়। আল্লাহ পাক কবুল করুক। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আজকে যে বক্তব্য দিলাম, আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহের বক্তব্য জাকাত প্রদানের গুরুত্ব।
জাকাত। কি গো? জাকাত। জাকাত প্রদানের গুরুত্ব। গরিবদের বক্তব্য না, ধন সম্পদালীর বক্তব্য। টাকা বেশি হওয়া কত কষ্ট, আগামী সপ্তাহে আসলে বুঝতে পারবেন কি জিনিস টাকা। তখন মনে হবে না রে, গরিব আছি, ভালো আছি। তা আল্লাহ পাক আগামী সপ্তাহে জাকাতের বক্তব্য শোনার জন্য আমাদের প্রস্তুত থাকার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস